নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আমি কি কি রান্না করব ছোট্ট একটা ব্লগ শেয়ার করব, আপনারা দেখতে থাকবেন। আর আমাদের খাওয়া দাওয়া কিভাবে হয় সব আজকে আপনাদের ছোট্ট ব্লগের মাধ্যমে দেখাবো। আমি এখানে রৌ মাছ নিয়েছি আর বাটা মাছ নিয়েছি। বাটা মাছের ঝাল করব, রৌ মাছ আলু বেগুন দিয়ে ঝোল করব, আর মাছের তেল পাতুরি করব। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল আর রিফাইন তেল দিয়ে দুটো দিয়ে মাছগুলো ভাজবো। আর আমাদের এখানে নিয়ম আছে, আমবাবুচিতে মাছ খেতে হয়, নিরামিষ খাওয়া চলে না। তেল দিয়ে দিলাম, সধবারা মাছ খেতে হয়। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। আমি জিরে ধনেটা পেস্ট করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটা মশলা রেডি করে নেব। মাছগুলোকে ভেজে নিলাম। এখন তেলটা আর পাল্টালাম না, এই তেলে আমি পেঁয়াজ সম্বাস দিয়ে দেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমি ভাতটা বসিয়ে দিই। পেঁয়াজটা ভেজে নিলাম, এখন আলু বেগুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিলাম। আমাদের এখানে সবার রকমের জ্বর, সর্দি, কাশি, কেউ শরীর ভালো না, দারুণ গরম পড়েছে, তার জন্য খেতেও ভালো লাগে না, মুখে স্বাদ নেই। আর আমার ভিডিওটা কিরকম লাগে আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে জানালে অল্প আমি খুশি হব। এখন বাটা মাছটা রান্না করে নেব। তেল দিয়ে দিলাম। এখানে আদা পেঁয়াজ বাটা রসুন বাটা 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মাছগুলো দিয়ে দিলাম। রান্নার বিষয়ে আর কিছু বললাম না, আপনাদের সাথে শেয়ার করলাম না। এই রান্নাটা আমি আগেও দিয়েছি। আমি তেল পাতুরিটা আলু বেগুন টমেটো দিয়ে করব। সর্ষের তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন আমি মাছের তেলটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, এখন আলু বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর টমেটোটা দেব। আজকে আমাদের লাঞ্চ মেনুটা রেডি। কি কি রান্না করলাম দেখে নিন। আলু বেগুন দিয়ে রৌ মাছের ঝোল, বাটা মাছের ঝাল, আর আলু বেগুন টমেটো দিয়ে তেল পাতুরি। যদি এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা দেখবেন, কোথা থেকে কে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন।